সো হ্যালো আসসালামু গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো গাইস, মার্কেট অবস্থা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো এবং আমাদের অল কয়েন সিজন অলমোস্ট শুরু হয়ে গেছে। সো অল কয়েন সিজনটা শুরু হওয়ার আগে আপনারা কোন কোন কয়েন ইনভেস্টমেন্ট করে রাখবেন এবং হিউজ অ্যামাউন্ট অফ প্রফিট করবেন সেসব কয়েনের আজকে সাজেশন দিব। সো চলুন দেরি করে এটা শুরু করা যাক। সো গাইস, ভিডিও শুরুতেই আমরা জানবো যে অল্ট কয়েন সিজন কোন সময় এক্স্যাক্টলি স্টার্ট হবে এবং আমরা তার আগে কিভাবে কয়েনগুলোতে ইনভেস্টমেন্ট করে ফেলবো। সো গাইস, এটা জানার জন্য সর্বপ্রথম আমাদের বিটকয়েন ডমিনেন্স জানতে হবে এবং ডমিনেন্স কি জিনিস। এইটা যে ছবিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা ডমিনেন্স সাইকেলের ফটো। সো এটাতে আপনি একটা রাফলি আইডিয়া পেয়ে যাবে যে বিটকয়েন ডমিনেন্স কিভাবে কি কাজ করে। সো বিটকয়েন ডমিনেন্স যদি উপরের দিকে যায়, বিটিসি প্রাইস উপরের দিকে যায়, তো অল সিজন ডাউনে আসবে। সেম ভাবে বিটকয়েন ডমিনেন্স উপরে গেলে এবং বিটকয়েন যদি ডাউনে আসে, অল্ট কয়েন ডাউনে আসবে। এবং বিটকয়েন ডমিনেন্স যদি উপরে যায় এবং বিটিসি স্টেবল থাকে, স্টিল অল্ট কয়েনগুলো ডাউনে আসবে। বাট বিটকয়েন ডমিনেন্স যখন ডাউনে আসা শুরু হবে এবং বিটিসি স্টেবল থাকুক উপরে যাক যেভাবে যাক, ওভারঅল অল্ট কয়েনগুলো মূলত পাম্পই করে। সো আমরা ওয়েট করবো বিটিসি ডমিনেন্স যখন ডাউনে আসবে। যেমন লাস্ট 1 মান্থ ধরে বিটিসি ডমিনেন্স ডাম্পই মারতেছে, অলমোস্ট 61% থেকে 54% চলে আসছে। সো প্রত্যেকটা কয়েন হিউজ অ্যামাউন্ট অফ পাম্প করছে, আপনারা সবাই দেখছেন। সো এখনই অল্ট কয়েন সিজন এখন শুরু হয়নি, কারণ বিটিসির একটা ভালোভাবে একটা পুল ব্যাক নেওয়া লাগবে এবং বিটিসি ডমিনেন্স আরো অনেক বেশি ডাউনে আসা লাগবে অল্ট কয়েন সিজন শুরু হওয়ার জন্য, প্রপারলি শুরু হওয়ার জন্য। অল্ট কয়েন সিজন বলতে পারে অলরেডি শুরু হয়ে গিয়েছে, কারণ মার্কেট হিউজ লেভেলে পাম্প দিচ্ছে, বাট প্রপার অল্ট কয়েন সিজন এখনো শুরু হয়নি। সো সেটা শুরু হওয়ার আগে আমরা যেসব কয়েন আজকে বলবো এগুলো কয়েন ইনভেস্টমেন্ট করে রাখবেন, তাহলে আশা করতেছি হিউজ অ্যামাউন্ট অফ প্রফিট পাবেন। লাস্ট ভিডিওতে আপনি যেসব কয়েন আমি বলছিলাম এগুলো প্রত্যেকটা কয়েন অলমোস্ট 30-40% পাম্প অলরেডি দিয়ে ফেলছে। সো এই জন্য এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেগুলো বলতেছে অনেক কম কয়েন বলতেছে, আপনার ক্যাপিটালকে কয়েকটা ভাগ করে এইসব কয়েন ইনভেস্টমেন্ট করে দিবেন। আপনি একটু লং টার্ম ধরেন ফেব্রুয়ারি মার্চের দিকে যদি সেল আউট করেন, তাহলে আশা করতেছি 100-200% প্রফিট ইজিলি বুক করতে পারবেন। সো গাইস, কয়েন সাজেশন দেওয়ার আগে আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। সর্বোচ্চ হচ্ছে বিটকয়েন মান্থলি রিটার্ন চার্ট। সো এই জিনিসটাতে আসলে মানে কি বোঝাচ্ছে এটা সর্বোচ্চ একটা বুঝিস। তো বিটকয়েন 2013 সাল থেকে 24 সাল পর্যন্ত কোন মান্থে কিরকম পার্সেন্ট রিটার্ন দিচ্ছে অথবা লস করছে সেটা একটা রাফ হিসাব এখানে দেখাচ্ছে। সো আমাদের প্রিভিয়াস বুল মার্কেট 2020 সালের যে শুরু হয়েছিল, যেমন আমাদের 24 সালে বর্তমানে শুরু হচ্ছে, এটা একটু আলাদা, কারণ আমাদের এবার ইটিএফ আছে। সো ওইটা একটু এক্সেপশনাল, বাট ওভারঅল অনেকটা সেম। সো 2020 সালের ডিসেম্বর নভেম্বর দেখতে পাচ্ছেন 42%, আমাদের নভেম্বরে 37% এবং ডিসেম্বরে 46%, আমাদের ডিসেম্বরে কারেন্টলি 4% এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। সো ওভারঅল 3-4 মাস নর্মালি পাম্পই করে প্রত্যেকটা বুল মার্কেটে। যেমন প্রিভিয়াস বুল মার্কেটে 21 সালে দেখতে পাচ্ছেন 14%, 36%, 30%। আমাদের চার্টে চলে এসে একটু দেখি উইকলি চার্টে, যে তাহলে আপনার জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে দেখতেই পারতেছেন 2021 সালে সম্পূর্ণ মার্কেট পাম্প করছে, জাস্ট বিশেষ করে মার্চ পর্যন্ত হচ্ছে মূলত পাম্পটা করছে, পরে পুল ব্যাক নিয়েছিল। সো আমরা ধরেন নেক্সট 3 মাস যদি আপনি হোল্ড করে রাখতে পারেন প্রত্যেকটা কয়েন, আশা করা যাচ্ছে আপনি হিউজ অ্যামাউন্ট অফ প্রফিট পাবেন। সো এই চার্টটা থেকে আমরা সেটাই বুঝলাম। এখন আমরা কয়েন সাজেশনে চলে আসি কোন কোন কয়েন আপনারা কিনবেন। সো ফার্স্ট অফ অল আমাদের লিস্টে থাকবে ওপি। এখন ওপি বর্তমানে কিছুদিন আগেই, রিসেন্টলি গতকাল হিউজ অ্যামাউন্ট অফ ডাম্প মারছিল। ওই সময় অ্যাকচুয়ালি বাইং বেস্ট প্রাইস ছিল, ওর থেকে নিচে আসার পসিবিলিটি অনেক কম। যদি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, বাট আসার সম্ভাবনা কম, কারণ ডেইলি আরএসআই সবকিছু অনেক বেশি ডাউনে চলে আসছে। মার্কেট অনেক সুন্দর একটা হেলদি পুল ব্যাক দিয়েছে, কারণ মার্কেট ওভারঅল উপরেই যাবে। বাট স্টিল মার্কেট যদি ডাউনে আসে, সেই ক্ষেত্রে আপনার কোন জায়গায় কিনতে পারেন। আমাদের একটা ফেয়ার ভ্যালু ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে টাচ করে উপরে চলে গেছে। সো $2 নিচে আমি এক্সপেক্ট করতেছি $1.8 আশেপাশে যদি মার্কেট আসে, তাহলে আপনার ওপি থেকে ইনভেস্টমেন্ট করতে পারেন। অ্যাকচুয়ালি আপনার কারেন্টলি ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন। যদি আপনারা নেক্সট 2-3 মান্থ হোল্ড করেন, তাহলে আপনারা যেখানে ইনভেস্টমেন্ট করেন না কেন ভালো অ্যামাউন্ট অফ প্রফিট পাবেন। দেন হচ্ছে আমাদের এফইটি কয়েন। সো গাইস, এগুলো ফান্ডামেন্টালস আমি যেগুলো বলতেছি প্রত্যেকটা অনেক অনেক বেশি স্ট্রং। সেগুলো ফান্ডামেন্টালস আমি কথা বলতেছি না, কারণ এগুলো প্রত্যেকটা ভিডিওতে অলমোস্ট বলি। কারণ ফিচ হচ্ছে এআই সেক্টর অফ দ্য বেস্ট কয়েন, ওপেন নিজস্ব ব্লক চেন আছে, কয়েন বিশেষ পার্টনারশিপ আছে। সো ওরা সব কিছু অনেক বেশি ফান্ডামেন্টালি স্ট্রং। সেগুলো আপনি চোখ বন্ধ করে এখনই কিনে রাখেন। যদি মার্কেটটা ডাউনে আসে, আপনার কোনো ভয় পাওয়ার কোনো কারণে মার্কেট আলটিমেটলি উপরেই যাবে। সো এফইটির ক্ষেত্রেও সেম, আমাদের প্রিভিয়াস বেস্ট প্রাইস যেটা বাইং জোন ছিল 1.5 এর আশেপাশে, মেইনলি ফেয়ার ভ্যালু ক্যাপটাই, সেটা মার্কেট অলরেডি টাচ করে উপরে চলে যাচ্ছে। সো যেটা একটা খারাপ বিষয় বলতে পারেন, আপনারা একজন বাইং জোন কেনাকাটা করতে পারেন নাই। সো এটাই আমাদের বাইং জোন থাকবে 1.5 এর নিচে অথবা এর আশেপাশে। এটা হচ্ছে আমাদের নেয়ার কয়েন থাকবে। এই নেয়ার কয়েন সম্পর্কে যদি বলি, নেয়ার কয়েন এখনো ডাম্প মারা শুরু করে নাই অ্যাকচুয়ালি। এর কয়েন আরো একটা পুল ব্যাক নিবে আমি এক্সপেক্ট করতেছি। পাম্প দিলেই দিতে পারে, বাট পুল ব্যাক মাস নিবে। সো সেই ক্ষেত্রে যদি আমরা এক্সপেকটেশন রাখি যে নেয়ার কয়েন অ্যাপ্রক্স $6 নিচে যদি আসে, সেক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আর গাইস, এগুলো প্রত্যেকটা ইনভেস্টমেন্ট লং টার্ম ক্ষেত্রে, শর্ট টার্মের ক্ষেত্রে একটা ইনভেস্টমেন্ট না যে আপনি আজকে ইনভেস্টমেন্ট করলেন কালকে প্রফিট বের করে ফেলবেন, এরকম না। সবই অ্যাটলিস্ট
2 মান্থ হোল্ড করে রাখতে হবে, তাহলে আপনি হিউজ লেভেল একটা প্রফিট পাবেন আর কোন টাইপের রিস্ক থাকতেছে না আপনি লং টার্ম হোল্ডিং এর ক্ষেত্রে। গাইস নেক্সট হচ্ছে এটা। এখন গাইস দেখেন আপনাদের আমি যদি সব সময় গাইস এটাতে ইনভেস্টমেন্ট করেন, আগের লিটারালি আপনি 2-3 মাস থেকে যে কোনো একটা ভিডিও দেখেন 0.34 এর প্রাইস আপনাদের লিটারালি আমি গাইস আর্কস ইনভেস্ট করেন বা না করেন এটাতে ইনভেস্টমেন্ট করে রাখেন, এটা পাম্প করবে এটা কনফার্ম। আমার নিজে পার্সোনাল হিউজ অ্যামাউন্ট অফ একটা ক্যাপিটাল এটা ইনভেস্টমেন্ট করা ছিল। সো আপনারা দেখতেই পারতেছেন এটা আমাদের প্রত্যেকটা এক্সপেকটেশন ব্রেক করে ফেলছে। আমি বলছি $1 আশেপাশে এটা আমরা সেল করে দিব, সেই $1 টাচ করা পড়ছে। সো এখান থেকে অলমোস্ট যারা আমার কথা শুনে কিনছিলেন অলমোস্ট 200% অলরেডি প্রফিট বুক করে ফেলছেন। অ্যাকচুয়ালি 200% না, সো হ্যাঁ অলমোস্ট 200% অলমোস্ট বুক করে ফেলছেন। সো একটা কয়েন থেকে 200% প্রফিট করা হিউজ অ্যামাউন্ট অফ বিষয়। এখন তো অল্ট কয়েন স্টার্টই হয়নি, বাট এটাতে কারেন্টলি ইনভেস্টমেন্ট করা উচিত হবে না, এটা একটা পুল ব্যাক নিতে পারে। সো পুল ব্যাকটা কোন পর্যন্ত হবে? 0.9 এর নিচে যে কোনো জায়গায় আপনারা কিনতে পারেন, এটা সেফ জোনের মধ্যে আছে। দেন গাইস আমরা যে সোলের কথা বলি, আমি আপনাদের সাজেশন দিব সোলে আপাতত ইনভেস্টমেন্ট করার দরকার নেই, কারণ সোলের মার্কেট ক্যাপ অনেক বেশি বেড়ে গেছে। সোলে উপরে যাইতে হলে উপরে অবভিয়াসলি যাবে, বাট আপাতত ইনভেস্টমেন্টের থেকে বিরত থাকেন, কারণ যত স্মল মার্কেট ক্যাপের কয়েনগুলো আছে ওইগুলোতে বেশি প্রফিট পাবেন আপনারা সোলে ইনভেস্ট করার থেকে। যেসব সাবস্ক্রাইবারদের অনেক বেশি হিউজ ক্যাপিটাল আছে তারা সোলে ইনভেস্টমেন্ট করতে পারেন, কারণ এটা ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি কয়েন, প্লাস উইদাউট এনি কাইন্ড অফ রিস্ক। প্লাস গাইস আমাদের আরেকটা কয়েন থাকবে হচ্ছে টন কয়েন। এই টন কয়েন আপনার প্রত্যেকটা ট্রেডে আপনার অলমোস্ট এখান থেকে অলমোস্ট 200% মতো আপনার প্রফিট বুক করছেন যারা ট্রেড নিয়েছেন আমার কথা অনুযায়ী। সো 400% আপনাদের ক্যাপিটাল অলরেডি গ্রো হয়ে যাওয়ার কথা, হয়েছে কিনা আই ডোন্ট নো। যদি ফলো করে থাকেন ট্রেডগুলো তাহলে অবভিয়াসলি হয়েছে। দেন গাইস আমাদের আরেকটা কয়েন হচ্ছে XRP। এখন XRP তে গাইস কেউ ভুলেও ইনভেস্টমেন্ট করবে না, আমাকে অনেক জিজ্ঞাসা করতে XRP ইনভেস্ট করবো না। XRP লিটারালি হাইপের জন্য উপরে যাচ্ছে। হ্যাঁ রিয়েল ওয়ার্ল্ড ইউজ কেস অবভিয়াসলি আছে, বাট আমি সাজেশন দেবো XRP তে আপাতত ইনভেস্টমেন্ট না করার, একটু রিস্কি হয়ে যায়। ইনভেস্টমেন্ট করতে পারেন, যদি করেন সেক্ষেত্রে অল্প ক্যাপিটাল অ্যাকোয়ার করতে পারেন। আপনাদের মেইন টপ 10 কয়েন থাকবে হচ্ছে ওপি, FETN আর এডা, আর হচ্ছে আমাদের FTM আর ARB তে গেছে টোকেন আনলক যখন হয় তখন চেষ্টা করবেন হোল্ডিংয়ে না রাখার, টোকেন আনলক যখন শেষ হয়ে যায় তখন হচ্ছে হোল্ডিংয়ে রাখবেন। আর FTM অলরেডি আপনাদের FTM অলমোস্ট 0.4 থেকে আপনাদের কিনতে বলতেছিলাম। সো FTM ও ধরতে পারেন অলমোস্ট 200% পাম দিছে, প্রত্যেকটা কয়েনে অলমোস্ট 200% করে পাম দিয়ে দিছে আপনাদের প্রিভিয়াস বাইং জোন থেকে। সো বর্তমানে আপনারা FTM কোন জায়গা থেকে কিনবেন? FTM যখন $1 নিচে আসবে, যখন আসবে তখন আমি এক্সপেক্ট করতেছি ধরেন 0.8 এর আশেপাশে আসার কথা, অথবা যদি ডাউনে নাও আসতে পারে কারণ অলরেডি পুল ব্যাক নিয়ে নিছে। সো ডাইরেক্ট ব্রেকআউট দিয়ে উপরে যাওয়ার পসিবিলিটিসও আছে। সো নিচে আসে তাহলে আমরা হচ্ছে 0.9 এর নিচে যে কোনো জায়গায় কিনবো, আর যদি উপরে যায় তাহলে উপরে যাইতেই আছে। আর আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিও আসবে যখন যদি উপরে চলে যায় সেই ক্ষেত্রে আমাদের নেক্সট বাইং জোন কোন জায়গা হইতে পারে। সো গাইস আজকের জন্য এগুলো ভিডিওতে আপনারা থাকতেছে, আরো ভালো কিছু কয়েন মিশ্রণ করার ছিল, বাট এগুলোতে আপনাদের হিউজ ক্যাপিটাল না থাকলে আপনার প্রফিট করা একটু টাফ হয়ে যাবে। বাট এগুলো আপাতত ফান্ডামেন্টালস ওভারঅল সব দিক থেকে একটা বেস্ট কয়েন। সো গাইস এগুলোতে ইনভেস্টমেন্ট করলে আপনারা আশা করতেছে আরো 1 to 200% ইজিলি প্রফিট পাবেন। সো গাইস আজকের ভিডিও এতটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কষ্ট সাবস্ক্রাইব প্রেস করে দিবেন, এবং ডেইলি ট্রেডিং কন্টেন্ট আপনাদের সাথে মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। বিভিন্ন ধরনের বাই সিগন্যাল, সেল সিগন্যাল, মার্কেট নিউজ, আপ টু ডেট সবকিছু রাখা হয় আপনাদের, যেমন এই সকল প্রত্যেকটা কয়েন অলমোস্ট 200 করে পাম দিছে। সো গাইস আপনাদের উপকার হবে। সো গাইস আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।